আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 19 মে 4 জ্যৈষ্ঠ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 2 মাসের জন্য বন্ধ হচ্ছে গেমন সেতু, মেরামতির কাজ চলাকালীন বিকল্প ব্যবস্থার ঘোষণা মন্ত্রীর। স্থলপথে বাংলাদেশ থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা, বেনাপুলে আটকে 36টি ট্রাক। এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে ভারত। ভাষা শহীদদের স্মৃতিতর্পণ ও স্মারকস্তম্ভের উদ্বোধন। কাছাড়ের বদরপুর ঘাটে স্থায়ী শহীদ বেদির উদ্বোধন। নবাগত নয়, 26-এ প্রকৃত কংগ্রেসীদের মনোনয়ন দেওয়ার দাবি উঠল যুব কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাইয়ে শুরু টিকিট কেন্দ্রিক লড়াই। এবং সর্বশেষ খবরটি হল পর্যটনের বিকাশে ডলুতে কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ গেমন সেতুটি 21 মে থেকে আগামী 2 মাসের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সেতুটির জরুরি মেরামতি ও সংস্কারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। রবিবার পরিদর্শনের দিনই দুপুর 3টা নাগাদ বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতুতে ছুটে যান মন্ত্রী কৌশিক। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCর এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগরকে সঙ্গে নিয়ে সেতুটি পরিদর্শন করেন। এরপর কাটিগড়ার পূর্ত বিভাগের কার্যালয়ে জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল, মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী সহ স্থানীয়দের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রীরা এই ঘোষণা দেন। মন্ত্রী কৌশিক রায় জানান, গেমন সেতুর মেরামতির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি দেখা দিতে পারে। এই সময়কালে জনগণের কিছুটা অসুবিধা হলেও সবার সহযোগিতায় কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সেতু বন্ধ থাকার সময়কালীন বিকল্প যাতায়াত ব্যবস্থার কথাও জানার মন্ত্রী 40 টন পর্যন্ত ওজনের ভারী যানবাহনগুলির জন্য কালাইন শিলচর সড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ছোট যানবাহন TRK সড়ক ব্যবহার করে শিলচরের সাথে যোগাযোগ বজায় রাখা যাবে। বদরপুর বা শ্রীভূমি জেলার সঙ্গে যোগাযোগ রক্ষায় গাড়ি চলাচলের কোনো পথ আপাতত না থাকায় শুধুমাত্র পায়ে চলাচলের জন্য ফেরি সার্ভিস চালু থাকবে। তাই ফেরি সার্ভিস আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে সেদিকে জেলা প্রশাসনকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন সবাই ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এই সময়টি অতিক্রম করবেন এবং সরকারি কাজে সহযোগিতা করবেন। প্রসঙ্গত, কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু দীর্ঘ কয়েক মাস থেকে বেহাল অবস্থায় আছে। জোড়াতালে দিয়ে সেতু মেরামত করায় বিপজ্জনক অবস্থায় যানবাহন চলাচল করছে। এ নিয়ে বিভিন্ন দল সংগঠন সরব হলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। সেতুর জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠলেও এবার কার্যকর পদক্ষেপ নিতে দেখা গেল রাজ্যের খাদ্য ও গণবন্টন, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে, যা সাধারণ মানুষের মনে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। পরবর্তী খবর, ভাষা শহীদদের স্মৃতিতর্পণ ও স্মারকস্তম্ভের উদ্বোধন। 1961 সালের বরাক উপত্যকার ঐতিহাসিক ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী 11 জন বাঙালি শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ 19 মে এক স্মরণসভা ও স্মৃতিতর্পণের আয়োজন করে বঙ্গবীর সংঘ আজাদ হিন্দ রোডের মোড়ে নবনির্মিত ভাষা শহীদ স্মারকস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের। নবরূপে নির্মিত এই স্মারকস্তম্ভের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক হারান দে। ভাষা শহীদদের স্মরণে বক্তব্য রাখতে গিয়ে তিনি 1961 সালের আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন এবং আন্দোলন পরবর্তী সময়ে গঠিত সরকারি কমিশনের রিপোর্ট প্রকাশ ও তার সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। পাশাপাশি বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগের দাবিও তিনি উত্থাপন করেন। অনুষ্ঠানে রামানুজ গুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের প্রধান রুদ্রনারায়ণ গুপ্ত বলেন, 19 মে শুধুমাত্র একটি দিবস পালনের বিষয় নয়, এটি আমাদের নিত্যচর্চার এক অন্তর্নিহিত চেতনা হওয়া উচিত। নিজেদের জাগ্রত রাখার পাশাপাশি অন্যদেরও জাগাতে আমাদের সক্রিয় হতে হবে। রামানুজ বিদ্যা মন্দিরের অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে নামাঙ্কিত করার দাবি তুলেন। বঙ্গবীর সংঘের সভাপতি বিমলেন্দু রায় 19 মেকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরবর্তী খবর, কাছাড়ের বদরপুর ঘাটে স্থায়ী শহীদ বেদির উদ্বোধন।
কাছাড়ের বদরপুর ঘাটে শ্রী শ্রী লোকনাথ মন্দিরের উল্টো দিকে স্থাপিত হলো একটি স্থায়ী শহীদ বেদি। লোকনাথ মন্দির পরিচালন সমিতির উদ্যোগে নির্মিত এই শহীদ স্মৃতিস্তম্ভটি 1961 সালের 19 মে ভাষা আন্দোলনে শহীদ হওয়া 11 জন বাঙালির স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর স্বপন কুমার দাস। অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা 19 মের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার জন্য প্রাণদান একমাত্র বাঙালিরাই করে দেখিয়েছে। পরবর্তী খবর, এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চাইছে না ভারত। আইসিসিকে তারা জানিয়েছে কোনো প্রতিযোগিতায় দু দেশকে এক গ্রুপে না ফেলতে। তার মধ্যেই জানা গিয়েছে নিজেদের দেশে আয়োজিত এশিয়া কাপ থেকেও নাম তুলে নিচ্ছে ভারত। জয় শাহের পর এসিসির চেয়ারম্যান হয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তিনি পাকিস্তানের মন্ত্রীও। সেই কারণে এই সিদ্ধান্ত ভারত নিয়েছে, এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, আমরা এশিয়া কাপ ও মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার বিষয়ে মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে এসব প্রতিযোগিতায় আমরা অংশ নেব কিনা সেটাও ভেবে দেখা হচ্ছে। পরবর্তী খবর, স্থলপথে বাংলাদেশ থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা। বেনাপুলে আটকে 34টি ট্রাক। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের স্থল বাণিজ্যে নিষেধাজ্ঞা মোদী সরকারের আর জারি করেছে নয়া বিজ্ঞপ্তি। রবিবার ওই নির্দেশিকার প্রভাব পড়ল পেট্রোপোলে। তবে গুজাডাঙ্গা স্থলবন্দরের স্বাভাবিক আছে বাণিজ্য। পেট্রোপোল বন্দর সূত্রে খবর, রোজ প্রায় 15টি পণ্য বোঝাই ট্রাক ওপার বাংলা থেকে ভারতে আসত। সেগুলি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আজ সোমবার পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তাই ব্যবসার পরিবেশ ফিরে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশি পোশাক, খাবার, নানা জিনিসপত্র আর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে না। প্যাকেটের পানীয়, কাঠের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং বাংলার চেংড়াবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। বাংলাদেশের বস্ত্র এবং সুতির তান, পেট্রোপোল এবং অন্য কোনো স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি হবে না। শুধু কলকাতা এবং মুম্বাই বন্দর দিয়ে সেগুলি এদেশে আসবে। এই নির্দেশিকায় পেট্রোপোল বন্দরে 34টি ট্রাক দাঁড়িয়ে আছে। এই বিষয়ে পেট্রোপোল শুল্ক দপ্তরের ডেপুটি কমিশনার দিব্যেন্দু দাস বলেন, রেডিমেড পোশাক আমদানি বন্ধের নির্দেশিকা জারি হয়েছে, তার প্রভাব পড়ছে পেট্রোপোল বন্দরে। সমুদ্র বন্দরের মাধ্যমে পোশাক আমদানিতে খরচ বাড়বে এবং সময়ও বেশি লাগবে। অন্যদিকে এই বন্দর নিয়ে আমদানির কাজ না হলে সরাসরি প্রভাব পড়বে পেট্রোপোল, শ্রমিক, মজদুর এবং ব্যবসায়ীদের উপর। একে তো বাংলাদেশের অশান্তির জেরে বড় ক্ষতি হয়ে গিয়েছে, মাসের পর মাস সেই ক্ষতি বহন করে নিয়ে যেতে হয়েছে। তার উপর এখন আমদানি বন্ধের নিষেধাজ্ঞায় নতুন করে ক্ষতি হতে চলেছে। এই নিয়ে পেট্রোপোলের ব্যবসায়ী কার্তিক চক্রবর্তীর বক্তব্য, পেট্রোপোল সবচেয়ে বড় স্থলবন্দর। এখান দিয়ে বস্ত্র আমদানি রপ্তানি বন্ধ হলে ব্যবসায়ীদের যারা লজিস্টিক সাপোর্ট দেন তাদের বিরাট ক্ষতি হবে। তবে এটা বাংলাদেশেরও বোঝা উচিত। এছাড়া ভারতের এই নিষেধাজ্ঞায় দেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। বেনাপোল বন্দরে রেডিমেড পোশাক বোঝাই 34টি ট্রাক এখন দাঁড়িয়ে আছে। এই অবস্থায় সেগুলি ভারতে রপ্তানি না করা সম্ভব হয়নি। সুতরাং ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদের। পরবর্তী খবর, বন্ধু আমিনুলের কাছ থেকে জ্ঞান নিতে হবে না বললেন ব্লক কংগ্রেস সভাপতি। নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা সোনাই যুব কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে কংগ্রেস। এতে স্বাভাবিক কারণে উদ্বুদ্ধ দল। জনতার এই আশীর্বাদ 26-এর নির্বাচন পর্যন্ত ধরে রাখতে এখন থেকেই কুচকাওয়াজ শুরু করে দিয়েছেন দলীয় নেতা কর্মীরা। বিশেষ করে 26-এ টিকিটের দাবিদার নেতাদের মধ্যে শুরু হয়েছে জমি দখলের লড়াই। এদের মধ্যে উল্লেখযোগ্য দুই নাম হচ্ছে সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বাবুইয়া ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। পঞ্চায়েত নির্বাচনে দলীয় সাফল্যের কৃতিত্ব দাবি করছেন উভয়েই। ফের একবার আমিনুলকে বিঁধলেন আক্কা, ফের জানিয়ে দিলেন উড়ে এসে জুড়ে বসা কাউকে দলীয় প্রার্থী হিসেবে কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। রবিবার সোনাই ব্লক এলাকার নির্বাচিত 2 আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও 2 জেলা পরিষদ সদস্যকে সংবর্ধিত করে সোনাই যুব কংগ্রেস। এ উপলক্ষে সোনাই ক্লাব প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে আমিনুলের নাম উল্লেখ না করে বন্ধু সম্বোধন করেন আক্কা। বলেন, এক বন্ধু সম্প্রতি ব্লক কংগ্রেস নেতৃত্বকে জ্ঞানহীন আখ্যা দিয়েছেন। অগোপচরে বিজেপি পরে বিজেপি জেরে কংগ্রেসে যোগ দেওয়া ওই বন্ধুর কাছ থেকে জ্ঞান নিতে হবে না ব্লক কংগ্রেসের। কার রাজনৈতিক জ্ঞান কতটুকু তা তো পঞ্চায়েত নির্বাচনে স্পষ্ট হয়ে গেছে। প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে সুপারিশের চিঠি এনে কাপ্তানপুর, কাজীডহর ও শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের টিকিট নিজের পছন্দের লোককে দেন বন্ধু। শিবপুর বাঁশকান্দি কোনো মতে জিতে বেরোলেও কাপ্তানপুর, কাজীডহরে হেরে যায় দল।
এদিন কাপ্তানপুর কাজিরহর আসনে হারের দায় সরাসরি আমিনুরের ঘাড়ে চাপান ব্লক সভাপতি। বলেন, টিকিট দেওয়ার সময় দলীয় মণ্ডল ও বুথ কমিটিগুলোর সুপারিশকে গুরুত্ব দিলে এই আসনটি হাতছাড়া হতো না মোটেই। আঞ্চলিক পঞ্চায়েতে দলীয় টিকিটের জন্য ব্লক কংগ্রেস যেসব সুপারিশ পাঠিয়েছিল সেগুলো মণ্ডল ও বুথ কমিটির সুপারিশ অনুযায়ী পাঠানো হয়েছিল। তাই 9টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের 8টিতে জয়ী হন দলীয় প্রার্থীরা। শুধু একটি আসনে অল্পের জন্য হারতে হয় দলীয় প্রার্থীকে, বলেন আক্কা। যে কোনো নির্বাচনে প্রার্থী চয়নে জয় পরাজয় অনেকাংশেই নির্ভর করে জানিয়ে ব্লক কংগ্রেস সভাপতি ফের জানিয়ে দেন, 26-এ দলীয় হাইকমান্ড আকাশ থেকে পেড়ে কাউকে চাপিয়ে দিলেই মেনে নেবে না সংগঠন। তিনি নিজে টিকিটের একজন দাবিদার একথা উল্লেখ করে আক্কা বলেন, তার আবেদন যদি দল বিবেচনা নাও করে এবং দলীয় সংগঠনের সঙ্গে জড়িত কোনো সাধারণ কর্মীকেও টিকিট দিয়ে দেয় তার আপত্তি নেই। দলীয় প্রার্থীকে জেতাতে জান লড়িয়ে দেবেন তারা। ব্লক সভাপতির বক্তব্যকে করতালি দিয়ে সমর্থন জানান সভায় উপস্থিত ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীরা। প্রবীণ কংগ্রেসী সেলিম উদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এছাড়াও বক্তব্য পেশ করেন ইজাজ হোসেন লস্কর। ব্লক সভাপতির বক্তব্যকে সমর্থন করে তিনিও বলেন, দলীয় কর্মীদের মধ্য থেকেই টিকিট দিতে হবে। এদিন সংবর্ধনাপ্রাপ্তরা হলেন দিদারখুশ নকদিগ্রাম জেলা পরিষদ আসনে জয়ী শাহিন আহমেদ লস্কর, বাগপুর সোনাবাড়িঘাট আসনে জয়ী রুমি বেগম মজুমদারের প্রতিনিধি রাক্কা মজুমদার। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের মধ্যে ছিলেন কচুদরমের কাদির আহমেদ লস্কর, স্বাধীনবাজারের ফাহমিদা ফাবিয়া আহমেদ লস্কর, নকদিগ্রামের আব্দুর রাকিব মজুমদার, দক্ষিণ সৈয়দপুরের শিরিনা আখতার লস্করের প্রতিনিধি মেহবুব আলম লস্কর প্রমুখ। উল্লেখ্য, নকদিগ্রাম থেকে জয়ী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুর রকিব মজুমদার সোনাই যুব কংগ্রেস সভাপতিও। তবে নির্বাচনী লড়াই যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব সাময়িকভাবে শরীফুল আলমের কাঁধে ন্যস্ত করেন। এদিন গোটা অনুষ্ঠান চালান ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল ও সহ সভাপতি বাবুল হোসেন লস্কর। অতিথি হিসেবে অংশ নেন আব্দুর রকিব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।